কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগছে না, তাহলে এইভাবে ঝটপট তৈরি করে নিন মসুরির ডাল দিয়ে পাট শাক রান্না। খেতে হয় বন্ধুরা দুর্দান্ত মজার, আর এতটাই মজার হয় যে পাট শাক দিয়ে এই ডাল হলে বন্ধুরা আর অন্য কোনো কিছুই লাগে না। আপনারা কিন্তু মাছ মাংস রেখে খাবেন, এতটাই মজার হয়। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে কিন্তু আমি মসুরির ডাল দিয়ে পাট শাক রান্না করবো, আর খেতে হয় কিন্তু দারুণ মজার। বাজার থেকে আজকে আমাদের 2 আটি পাট শাক এনেছে, আর পাট শাকগুলো কিন্তু এখন একদম কচি আর টাটকা। শাকগুলো আমি বেছে ধুয়ে নিব। এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণে মসুরির ডাল, আর ডালটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিব। চলে যাব চোলায়। কড়াইতে আমি দিয়ে দিব এখন হাফ লিটার পরিমাণে জল, আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণে লবণ, অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, দিয়ে দেব আমি অল্প পরিমাণে একটু সরিষার তেল। আপনারা যে তেলটাই খান সেই তেলটাই ব্যবহার করবেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি এখন এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ চিরা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন, কে কীরকম ঝাল খান। আর আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি, জলটা কিন্তু আমার ফুটে গেছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা মসুরির ডাল। ধুয়ে রাখা মসুরির ডাল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি এইভাবে মিডিয়াম টু লো আছে ডালগুলোকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিব। আমি একটু ঢাকনা তুলে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন এইভাবে 2 থেকে 3 মিনিট রান্না করার পরে ডালটা কিন্তু আমার একদম ফুটতে শুরু করেছে। আর এইভাবে আস্তে আস্তে আমি ডালটাকে সিদ্ধ করে নেব। ফিরছি বন্ধুরা 5 মিনিট পর, দেখতেই পারছেন ডালটা কিন্তু আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আবারও অল্প পরিমাণে একটু জল। জলটা দিয়ে কিন্তু আমি ডালটাকে এখন একটু পাতলা করে নিয়েছি, কারণ শাক দেওয়ার পরে জাল দেওয়াতে কিন্তু আমার ডালটা আরো ঘন হবে। সেই জন্য আমি জল দিয়ে ডালটাকে একটু পাতলা করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা পাট শাকগুলো। 2 আটি পাট শাক কিন্তু আমার একদম অল্প হয়ে গেছে, দেখতেই পারছেন বন্ধুরা। এগুলো কিন্তু আমি আস্ত পাট শাকে দিয়েছি, আর রান্না করার পরেই কিন্তু এগুলো একদম অল্প হয়ে যাবে। আমি এখন খুন্তির সাহায্যে একটু নেড়ে দেব। এইভাবে করে আমি শাকটা নেড়ে আবারও 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নিব। পাট শাক রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, কিন্তু খেতে হয় বন্ধুরা দুর্দান্ত মজার। আমি কিন্তু দুপুরবেলা এই ডাল আর পাট শাক দিয়ে ভাত খেয়েছি বন্ধুরা। এখন বয়স দেওয়ার পরেও কিন্তু আমার জিভে জল চলে এসেছে দেখে, এতটাই পরিমাণে মজার হয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট এইভাবে রান্না করে নিব। দেখতেই পারছেন শাকগুলো কিন্তু আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর কালারটাও কিন্তু একদম সবুজ আছে। ডালটাও কিন্তু আমার বেশ ঘন হয়েছে। এই রকম ঘন মসুরির ডাল দিয়ে পাট শাক খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার। আমার পরিবারের তো সকলেই পছন্দ করে, আর আমি যাদেরকে এইভাবে রান্না করে খাওয়াইছি বন্ধুরা তারাও কিন্তু সকলে আমার হাতের এই পাট শাক খেয়ে অনেক প্রশংসা করে, কারণ এতটাই মজার হয়। চলে যাব আবারও চুলায়। কড়াইতে আমি দিয়েছি 3 থেকে 4টা শুকনা মরিচ, আর দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে কালো জিরে ফোড়ন। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব রসুন থেতো, আর রসুনটা দিয়েও কিন্তু আমি খুব ভালো করে 2 থেকে 3 মিনিট এইভাবে একটু ভেজে নিব। এখন আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটা যত বেশি হয় এই পাট শাক কিন্তু খেতে ততটাই পরিমাণে মজার হয়। কে কে আমার মতো এইভাবে ডাল দিয়ে পাট শাক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা পাট শাক খেতে পছন্দ করেন না, এইভাবে রান্না করলে তারাও কিন্তু চেটে পুটে খাবেন, এতটাই পরিমাণে মজার হয়। ফোড়নটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি এখন শাকের মধ্যে ঢেলে দিব। এই পেঁয়াজ আর রসুন কিন্তু খুব বেশি ভাজার দরকার হয় না, মিডিয়াম একটু ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যায়। ঝটপট তৈরি হয়ে গেল আমার 1 কাপ মসুরির ডাল দিয়ে পাট শাক রান্না।
রান্নাটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে, দেখতেই পারছেন কতটা ঘন হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু সেই স্বাদ। লবণটা আমি দেখে নিব ঠিক আছে কিনা, লবণটা আমার একদম পারফেক্ট আছে। চুলাই থেকে নামিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।